Hey guys, what's up? Welcome back to my channel. This is me, your euphoric dream. Welcome to another vlog. তো আজকে হচ্ছে ফ্রাইডে আর সকাল সকাল আমি আর বাবা একটু বেরিয়ে পড়েছিলাম মুখরা মার্কেটে। টুকটাক কিছু কেনাকাটা ছিল, খুব বেশি কিছু নয়, ফল সবজি টুকটাক মাছ এইসব জিনিস একটুখানি কিনে কেটে তারপরে বাড়ি ফিরব। দুপুরবেলার দিকটাতে রেস্ট নিলাম, তেমন কিছু দেখানোর ছিল না। তো এখানে আমি রেডি হয়েছি যে আমরা একটুখানি বেরোবো। আচ্ছা, আমার আউটফিটটা বলে রাখি, আজকের ফুল আউটফিটটা হচ্ছে ফ্রম ভ্যান হুসেন আর সোয়েটারটা ফ্রম মন্টে কার্লো। যদিও এটা নন স্পন্সার, বাট আমার আউটফিটটা খুব পছন্দ হয়েছিল তাই আমি বলে দিলাম। এরপরে আমরা বেরিয়ে পড়লাম দুর্গাপুরের দিকে। আমরা এখন দুর্গাপুর যাচ্ছি কারণ আমাদের প্ল্যান হলো যে আমরা এখান থেকে যাব হচ্ছে দুর্গাপুর উৎসবের দিকে। কারণ অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম, তো দেখে ইচ্ছে হলো যে না ঠিক আছে ঘুরে আসি। ইনফ্যাক্ট ফ্রাইডেও ছিল, তো আর ফ্রাইডে হচ্ছে বেসিক্যালি আমার বাবার অফ ডে, তো সেদিনটা অ্যাকচুয়ালি আমার ফান ডে। তো সবার সানডেটা ফান ডে থাকে, বাট আমার ফ্রাইডেটাই ফান ডে। তো চললাম এখন দুর্গাপুর উৎসবের দিকে। আচ্ছা, রাস্তায় এত বিয়েবাড়ি দেখলাম যে সেগুলোকেও আমি ক্যাপচার করে নিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি যে কি অবস্থা, চারিদিকে খালি বিয়েবাড়ি আর বিয়েবাড়ি। চলে এলাম দুর্গাপুর উৎসবে। এটা হচ্ছে এন্ট্রি। এখানে প্রচুর প্রচুর সব স্টল আছে, খাওয়া দাওয়ার স্টল বেশিরভাগই। তো শুরুর দিকে একটুখানি ডেজার্টের দিকে ছিল। এখানে হচ্ছে একটা তন্দুরি চা, আর এখানের সব স্টলগুলোর নাম ভীষণ ইনোভেটিভ টাইপের। আগে গিয়ে আপনারা দেখতে পারবেন কি আছে না আছে। এটা হচ্ছে একটা ঘুগনি স্টল ছিল, আর এটা হচ্ছে শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা। তো এটা হচ্ছে বেসিক্যালি ওই টুইস্টেড আলু ভাজাগুলো, তো সেটাই হচ্ছে ওনারা দিয়েছেন যে শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা। এখানে প্রচুর প্রচুর রাইডস ছিল, বাচ্চাদের জন্য বড়দের জন্য। এরপরে এলো বানারসি পান। আপনারা যারা পান খেতে ভীষণ ভালোবাসেন তারা নো ডাউট ওইখান থেকে নিতে পারেন। আর কে ফ্রাইজ না ভালোবাসে, এখানে ডিফারেন্ট টাইপস অফ ফ্রাইজ ছিল। আর এটা হচ্ছে চাট কর্নার। এখান থেকে আমি আর বাবা চাট খেলাম, কারণ আমার সামোসা চাট ভীষণ ভালো লাগে, বা যেটা সিঙ্গারা চাট আপনারা যাই বলে থাকুন না কেন। তো সেটা আমি খেলাম আর বাবা খেলো নর্মাল ঘুগনি চাট। বাবা বেসিক্যালি বাইরে কিছু খায় না, তো আমার ফোর্স করা একটুখানি খেলো। এটা হচ্ছে সামোসা চাট যেটা আমি খেলাম, আর খেতে মোটামুটি ভালোই ছিল। এরকম নয় মেলার বলে কোয়ালিটি খুব একটা খারাপ, সেটা নয়, বাট সত্যিই খেতে খুব ভালো ছিল। বাট আমার মনে হয়েছে প্রাইসটা একটুখানি ওভার রেটেড, তার কারণ এটা 50 টাকার প্লেট তো হতে পারে না। স্টিল ঠিক আছে, মেলার তো হতেই পারে। এরপর বাবা করছে ট্রাই ঘুগনি চাট। ইচ্ছে নেই, বাট মেয়ের চাপে পড়ে ঠিক আছে চলো খাই, বাট ভালো লেগেছে। আমার মা খাচ্ছে ভেটকি ফিশ ফ্রাই। আমার মা মাছ খুব ভালোবাসে খেতে, তো ওই জন্য ফিশ ফ্রাইয়ের দিকেই মায়ের ঝোঁক। মা ফিশ ফ্রাই খেলো। আর এখানে অনেক রকম আরও ফ্রাইজ ছিল যেগুলো অলরেডি প্রিমেড, মানে হাফ মেড করে রাখা আছে, যেগুলো জাস্ট ফ্রাই করলেই হয়ে যাবে। প্রচুর কিছু ছিল, ক্র্যাব ছিল, প্রন ছিল। আর এটা হচ্ছে একটা নতুনত্ব জিনিস যেটা আমি প্রথমবার খেলাম, সেটা হচ্ছে মথুরা কেক। বেসিক্যালি এটা একটা ডোনাটের মতো খেতে, ছোট্ট একটা জিনিস যেটা ডোনাটের মতো দেখতে, খেতেও ডোনাটের মতো, বাট ভিতরে চেরি টেরি দেওয়া আছে। আর ডেজার্ট বেসিক্যালি এটা একটা মিষ্টি মিষ্টি, ভীষণ মিষ্টি মিষ্টি, আর খেতে খুবই ভালো। মানে আমার তো খুব ভালো লেগেছে, তো আপনারাও ট্রাই করতে পারেন। বাট সঙ্গে সঙ্গে ভেজে দিল, তো গরম গরম ছিল। এরপরে আমি পুরো মেলাটা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম।
এদিকে স্টল, ওদিকে স্টল, প্রচুর স্টল চারিদিকে। এখান থেকে এরপর আমরা গেলাম হচ্ছে একটা বুটিকে। এখানে প্রচুর রকম জিনিসপত্র ছিল, ওদের নিজস্ব হ্যান্ডমেড হাউস কোটস, কুর্তি, প্লাজো, এগুলো হচ্ছে সব কাস্টমাইজ জুয়েলারি, সব ওদের তৈরি করা। এটা হচ্ছে মেন স্টলটা, যেটা আমি দেখাচ্ছিলাম, বুটিকটা। ওখান থেকে আবার আমরা অন্যদিকে এগিয়ে যাচ্ছি, ওখানে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি আরও। এইটা হচ্ছে বাংলাদেশি স্টল। এখানে প্রচুর রকম বাংলাদেশি শাড়ি রয়েছে। মা যেটা দেখছে সেটা হচ্ছে তাঁত, আর ওই পাশে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাজশাহী সিল্ক, ওনারা বলেন রাজশাহী সিল্ক। আর এই যে আমার মা একটা কচ্ছপ নিয়ে ফ্লেক্স করছিল, যেটা ভীষণ কিউট লাগছিল দেখতে। আর এইগুলো তো সব রান্নাবান্নার জিনিস, প্লেট, গ্লাস, হ্যান। এটা হচ্ছে জুয়েলারি ঠিক বলবো না, অ্যাক্সেসরিজ, যেটা মেয়েদের ভীষণ পছন্দের একটা জায়গা। এবার অনেক ঘুরে ঘেটে খেয়ে দিয়ে আর ভালো লাগছিল না, এবার আমার বোর লাগতে শুরু করে দিয়েছিল। শুধু আমার নয়, সবারই বোর লাগছিল, কারণ আমি যেরকম এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম বা যেরকম এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেরকম উৎসবটা আমার মনে হলো না। তো আমরা তারপরে ডিসাইড করলাম যে এখান থেকে এরপরে বেরিয়ে সোজা আমরা সিটি সেন্টার যাব। হ্যাঁ, অবশ্যই এখানে লেট নাইট উৎসব রয়েছিল, কারণ দোহার বলে কোনো একটা ব্যান্ড আসার কথা ছিল। তো ততক্ষণ তো আমাদের ওয়েট করাটা সম্ভব ছিল না, তো ওই জন্য আমরা চট করে ওখান থেকে বেরিয়ে গেলাম। আমার মা কিছু একটা বলছিল আমাকে, যাই হোক। চলে এলাম আমরা সিটি সেন্টার থেকে, মানে এখানে আমাদের আসার প্ল্যানটাই ছিল হচ্ছে আমরা জাংশন মলে ঢুকবো বলে। তো জাংশন মল মোটামুটি আমাদের প্রায় উইকলি যাওয়া হয়। তো কারণে অকারণে কোনো কারণ না থাকলেও মোটামুটি আমরা জাংশনে যাই, কিছুই না, জাস্ট একটু ঘুরতে, একটু রিফ্রেশ হতে ভালো লাগে, আর কিছুই না। কোনো কেনাকাটা না থাকলেও হয়তো কখনো কখনো গিয়ে আমরা ঘুরে আসি। আপনারা যারা জানেন না, এটা হলো জাংশন মল, যেটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টারে আছে। ঢুকে পড়লাম মলের ভিতরে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, যেটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। সমস্ত কিছু ব্র্যান্ডগুলো রয়েছে, যেরকম ব্লুবেরি, ব্ল্যাকবেরি, অ্যালেন সোলি, উডল্যান্ড, আরও অনেক কিছু রয়েছে। আর এইটা হচ্ছে কিড সেকশনের এইখানে কিডস রাইডগুলো রয়েছে। আমি যেটা দিয়ে পেরোচ্ছি এখন সেটা ছিল হচ্ছে স্যামসাং শোরুম। আরও অনেক রকম ব্র্যান্ডস এখানে রয়েছে, আপনারা গেলেই দেখতে পাবেন এখানে প্রচুর ব্র্যান্ডস রয়েছে। আচ্ছা, এইখানেই সামনেই একটা স্টল আছে, টি জাংশন। এইখানের বোবা টিগুলো আমার ভীষণ ভালো লাগে। বোবা টি ইন দ্য সেন্স হচ্ছে বাবল টি, সেটা আমার ভীষণ ভালো লাগে এখান থেকে খেতে। সেই ফ্রাইডেতে হয়তো খাইনি আমি, বাট গেলে পরে আমি খাই, ওখান থেকেই খাই। আর এখানে হচ্ছে এটা রেভলন স্টোর, এটা হচ্ছে কালার বার স্টোর, সামনে শপার স্টপ। আচ্ছা, এইটা হচ্ছে সেকেন্ড কি ফার্স্ট ফ্লোরে আছে, এটা হচ্ছে ফিশ স্পা, যেটা আপনি পা রেখে জাস্ট স্পা করতে পারবেন। এরপরে চলে গেলাম আমরা ডিনার করতে, কারণ তখন অলরেডি অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো আমরা চলে গেলাম ডিনার করতে। মা তো আর কিছু খাবেই না বলছিল, তো বাবা জাস্ট একটা ধোসা নিল। আর আমি একটা নতুন জিনিস ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে স্কুইডটা আমার বহুদিনই খাওয়ার ইচ্ছে ছিল ঠিকই, বাট সেইভাবে কোথাও পাচ্ছিলাম না যেই জায়গায় গিয়ে আমি বসে ভালো রকমভাবে স্কুইডটা এনজয় করতে পারবো। তো জাংশন মলেই ফুড কোর্টে একটা সি ফুড
জাংশন খুলেছে বা সি ফুড এরিয়া খুলেছে, যেখানে অনেক রকম সি ফুডস পাওয়া যায়। আপনারা গেলেই দেখতে পাবেন সেখানে স্কুইড, অক্টোপাস, প্রনস, পমফ্রেট, হ্যান ত্যান আরও অনেক যেই সি ফুডগুলো পাওয়া যেতে পারে সেই সব কিছুই রয়েছে। তো এটা ছিল আমার ফার্স্ট অ্যাটেম্প্ট স্কুইড খাওয়ার। তো প্রথম তো একটু ভয়েই খাচ্ছিলাম, বাট তারপরে খেয়ে দেখলাম ও মাই গড, দ্যাট ওয়াজ অ্যামেজিং গাইজ, সিরিয়াসলি দ্যাট ওয়াজ অ্যামেজিং। আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন ওখানে গিয়ে। স্টোরটার নাম হলো ফুড বে। তো ওদের আমি একটা প্ল্যাটার নিয়েছিলাম বেসিক্যালি। ওই প্ল্যাটারটাতে ছিল হচ্ছে স্কুইড, মানে স্কুইড হচ্ছে টস করা স্কুইড ছিল, আর তার সাথে ছিল হচ্ছে গার্লিক ব্রেড আর কোক। আপনারা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন আমি সত্যিই আমার ভীষণ ভালো লেগেছিল। মা যদিও একবার ট্রাই করলো, বাট তারপরে আর খেলো না, কারণ যেহেতু শুনে নিয়েছিল স্কুইড, তো এই জন্য যা হয় বাঙালি ফ্যামিলি, তো তারপরে আর খেলো না। বাট আমার ভীষণ ভালো লেগেছিলো। আর বাবা যেহেতু রিচ কিচ্ছু খায় না বাইরে, তো ওই জন্য বাবা আর ট্রাই করেনি। বাবা ওই জন্য নর্মালি একটা ধোসাই খেলো। আচ্ছা, ধোসাটা বলে রাখি, ধোসাটা হচ্ছে প্লেন ধোসা ছিল, ওটা বাটার ধোসা নয়, কারণ বাটার আমাদের সবারই ডাইজেশনের একটু প্রবলেম আছে, ওই জন্য আমরা কেউ আর বাটার ধোসাটা নিইনি। ব্যাস, তো এই ছিল আজকের ভ্লগ। জাস্ট একটা ফ্রাইডে ছিল, নর্মাল ফ্রাইডে। তো ফ্রাইডেতে ইউজুয়ালি আমি কি করি বা কোথায় যাই, কীরকম এনজয় করি, সেটাই নিয়েছিল পুরো আজকের ভ্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, তাতে ভীষণ ভালো হবে, আমার খুব হেল্প হয়। আর থ্যাংক ইউ, হোপফুলি আপনারা এনজয় করেছেন।